নবীগণ মানুষ ছিলেন, কিন্তু মানুষ যেমন তেমন ছিলেন না, তারা ছিলেন মহামানব। বলে সুবহানাল্লাহ। তারা আমাদের মতো করে সাধারণ মানুষ ছিলেন না। তারা মনে চাইছেই তারা গুনার কাছে জড়িয়ে যান নাই, মিথ্যা কথা বলেন নাই, হারাম খায় নাই, গুনার সাথে তারা লিপ্ত ছিলেন না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার শেষ খুতবার গুরুত্বপূর্ণ নসিহতে তিনি বলেন, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক, তারা নবীদের কবরকে ইবাদতের স্থান বানিয়েছে। বলি নাউযু বিল্লাহ। তারা নামাজের স্থান বানিয়েছে কবরগুলিকে। কবর পূজা ইসলামে হারাম, কিন্তু দেখা যায় বর্তমান নামদারে মুসলমান তারা কবরে গিয়ে মাজারে গিয়ে সাজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে দলিল আছে। এ যুগের মোল্লারা শরীয়ত মানে তরিকত বুঝে না, হাকিকত বুঝে না, মারেফত বুঝে না। আপনি কত বড় মারেফত জানাওয়ালা ব্যক্তি, আপনাকে 5 ওয়াক্ত নামাজে মসজিদে দেখা যায় না, আপনার মধ্যে নবীর সুন্নত দেখা যায় না, আপনার মুখে ফতুয়া দেয়। এই যুগের মোল্লারা মারেফত তরিকত হাকিকত মানে না। বলে কিনা? বলে কিনা? হাদিসের ভাষায় এলো, যার জীবনে শরীয়ত প্রতিষ্ঠিত হয়ে গেছে, যে শরীয়ত মানে তার মধ্যে হাকিকত তরিকত মারেফত অটোমেটিক চলে আসে। যার শরীয়ত নাই, তার মারেফত হাকিকত তরিকতের কোনো মূল্য নাই। শরীয়ত মানে হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা শরঈ বিধান ফরজ। কিন্তু আজকে এমন কিছু বুজুর্গ সমাজে আছে, দুনিয়ায় আছে, যাদেরকে 5 ওয়াক্ত নামাজে মসজিদে দেখা যায় না। ব্যবসা করে, বাটপারি করে, ওজনে কম দেয়, বাটপারি করে, এক মাল আরেক মালের সাথে মিস্ত্রি করে ব্যবসা করে, এমন আছে না নাই? এবং অনবরত মিথ্যা কথা বলি, শুধু গীবত করে, পরচর্চা করে, পরনিন্দা করি, চুগলখড়িতা করে, গালিগালাজ করে, কথায় কথায় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, মুসলমানদের জন্য 2টা দিন হচ্ছে আনন্দের দিন। মুসলমানদের 2টা আনন্দের দিন হচ্ছে ইসলামী সংস্কৃতি। একটার নাম হলো ঈদুল ফিতর এবং আরেকটার নাম ঈদুল আযহা। আল্লাহ নবীর এমন কোন হাদিসে তো আসে নাই সকল ঈদের বড় ঈদ রবিউল আউয়ালের ঈদ, এমন কোন হাদিস নাই। দেখবেন এক ধরনের সুন্নি যারা নিজেদেরকে সুন্নি দাবি করেন, কিন্তু কোরআন হাদিসের জাস্টিফাইড দলিল দিয়ে রেফারেন্স দিয়ে আমি বলবো তারা কখনো সুন্নি হতে পারে না। যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল করে সকল ঈদের বড় ঈদ রবিউল আউয়ালের ঈদ, কিন্তু যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, 1 ওয়াক্ত নামাজও তারা পড়ে না, বরং তারা নবীর আশিকে রাসূল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে তিনি বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবারা, আশিকে রাসূল হচ্ছে তারাই যারা তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে। আল্লাহ নবীর সুন্নতি দাড়ি তার বডির মধ্যে থাকবে, আল্লাহ নবীর সুন্নতি টুপি তার মাথার মধ্যে থাকবে, আল্লাহ নবীর সুন্নতি জামা তার গায়ের মধ্যে থাকবে, আল্লাহ নবীর সুন্নতি মেসওয়াক তার পকেটের মধ্যে থাকবে, সদা সর্বদা সে মেসওয়াক করবে। আমার বন্ধুগণ, আমার বাবারা, যেই কথা আমি বলছিলাম, আল্লাহ নবী বলেছেন ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহ লানত। তারা তাদের নবীদের ঘরগুলোকে, কবরগুলোকে ইবাদতের ঘর বানাইতো। আজকে দেখা যায় কত মাজার এই দেশের অলিতে গলিতে দেখা যায়। আরে কত বাবার উৎপত্তি, কত বাবার আগমন, যেই বাবারা মরার আগেও নামাজ পড়তো না, মরার আগে সারা জীবন লাল সেলো কাপড়ে পরে রাখতো, জটলা চুল নিয়ে তারা নারীদের মতো চুলের মধ্যে বেনি পরে থাকতো, আর তারাই নাকি আল্লাহর ওলি। বলে নাউযু বিল্লাহ। এমন আসেনি? আসেনি? এই যে গতকাল খড়মপুর নাম শুনছেন নি? কত মানুষের সমাগম, খড়মপুর যাইতেছে, সেজদা করতেছে, খাসি, গরু, ছাগল, যে যার জীবনে মান্যত করছে, ছেলে হয় না, মেয়ে হয় না, বারবার মেয়ে হয়, এবার মান্যত করছে ছেলে হইলে খড়মপুর কেল্লাস আর মাজার একটা খাসি দেবো। বলে নাউযু বিল্লাহ।
এমন আসি না আমাদের দেশে হিসাব ছাড়া, কি ছাড়া? হিসাব ছাড়া। এই যে কত মানুষের সমাগম, কত শিক্ষিত মানুষও সেখানে যায়, কত নামাজি মানুষও সেখানে যায়, অথচ তাদেরকে যদি বলা হয় আল্লাহর ঘর মসজিদে কাজ চলতেছে, 500 টাকা 1000 টাকা দাও, টাকাটা কি বের হয়? চিন্তা করে তো মসজিদে দিয়ে লাভ কি? কত চিন্তা ভাবনা। অথচ ইসলাম এসেছে তুমি দান করো আল্লাহর রাস্তায়। কোন রাস্তা? তাহলে মাজারা দিলে কি আল্লাহ রাস্তা হয়? এটা তো গায়রুল্লাহ, মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি রব মানলেন, ক্ষমতাসীন মনে করলেন। কেল্লা শাহ, শাহজালাল শাহ পরান আপনাকে ছেলে দিবে, মেয়ে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যাও ওই দুনিয়ার ওই ব্যক্তির কাছে যাও, তুমি জীবিত অবস্থা যার কাছে গিয়েছিলে ছেলের জন্য, মেয়ের জন্য, বিদেশে যাওয়ার জন্য, ব্যবসা উন্নতির জন্য, আজকে তার কাছে যাও, তুমি তার কাছ থেকে প্রতিদান নিয়ে আসো। বলি না আউযুবিল্লাহ। ওই দিনকে আব্দুল কাদের জিলানী, শাহজালাল শাহ পরান কি চাইলেই আমাদের উপকার করতে পারবে? আল্লাহর অনুমতি, আল্লাহর পক্ষ থেকে সুপারিশ প্রাপ্ত হওয়া লাগবে। আল্লাহর পক্ষ থেকে অনুমতি ছাড়া কোন নবীরা পর্যন্ত সুপারিশ করতে পারবে না। আর সেই জায়গায় আমি একজন ক্ষুদ্র চুনুপুটি, ক্ষুদ্র একজন নগণ্য গুনাহগার বান্দা। এবং যারা বড় বড় আল্লাহর ওলি, তারা কোনোদিন নিজেদেরকে আল্লাহর ওলি দাবি করে নাই। আপনি একটা দেখবেন চমৎকার বিষয়, শাহজালাল ইয়ামিন রাহিমাহুল্লাহ কখনো নিজেকে আল্লাহর ওলি হিসেবে তিনি তার জবান দিয়ে কোনোদিন তিনি প্রকাশ করেন নাই। না শুনতে করছে? আজকে ওনার কবরকে মাজার বানিয়ে হাজার না লাখ না, এই পর্যন্ত কোটি কোটি টাকা ধামদামি নামক ব্যবসা করে অনেক মাজার পূজারীরা এই দেশে রাজা বাদশাহ হয়েছে। কথা বলে ঠিক কিনা? কারণ এই মাজারের নাম দিয়ে অনেক বাটপার সিটাররা টাকা কামানো ধামদামি খুঁজে বেড়ায়। বলি কথা বলে ঠিক কিনা? এমন সারা দেশে আছে। আর এখানেই যায় মুসলমানের সন্তানরা। আমি কি দরবার বিরোধী? আড়াইবিরি দরবার কি ছোটখাটো দরবার? সে দরবার থেকে আমি আলিম পাস করেছি। দামতি দরবারের নাম শুনছেন না? সেখান থেকে মাস্টার্স কামিল, যেটাকে বলে MA হাদিস 2 বছর, ফেকা 2 বছর, ধামতিতে পড়ালাম। কোনোদিন তো দেখলাম না কেউ ওই জায়গায় সাজদা করতে। তাহলে এগুলো কি দরবার? কি দরবার? হক দরবার। যেই দরবারে নারী পুরুষ একসাথে হয়ে নাচানাচি করে না, গাজার কলকি টানে না, এবং অন্ধকারে পুরুষ নারী একসাথে নাচানাচি করে না। এটি হচ্ছে হক দরবার, যেখানে মাদ্রাসা রয়েছে, যেখানে মসজিদ রয়েছে, যেখানে এতিমখানা রয়েছে, যেখানে সারা দেশের আলেম ওলামারা সম্মিলিত হয়। প্রতি বছর এক একটা মাহফিলে। এখানে কোনো বন্ডামের কোনো জায়গা নেই। কথা বলেন ঠিক কিনা? নাগাইশে, নাগাইশ কি কম দরবার? হয়তো বাড়ির কাছে দেখে আপনারা জানেন না। নাগাইশের মরহুম পীর সাহেব অত্যন্ত বিচক্ষণ আলেম ছিলেন। কই তাদের দরবারে তো গাঁজা টানে না। আবার এক শ্রেণীর সুন্নি দাবিদার, তারা নিজেদেরকে বলে আমরা সুন্নি, অথচ আমরা কি কোনোদিন মানুষের কাছে বলছেন আমি ওয়াহাবি, আমি সুন্নি? বলছেন? এটা কি বলার জিনিস? আমি নবীর সুন্নত মানবো, সুন্নত মানলে আমি অটোমেটিক নবীর সুন্নত আমল করার কারণে আমার মধ্যে যদি নবীর আদর্শ থাকে আমি অটোমেটিক সুন্নি হয়ে যাবো। সুবহানাল্লাহ। আমি কি মুখ দিয়ে বলাই রাখবো যে আমি সুন্নি? আড়াইবাড়ি মরহুম গোলাম হাক্কানি রাহিমাহুল্লাহ, তিনার অনেক হাতের স্পর্শ আমারই মাথায় পিঠে আছে। তখন আমি ছোট ছিলাম, আমার বাবার সাথে যাইতাম জুমার নামাজ পড়ার জন্যে। কিন্তু যখন আমি আড়াইবাড়িতে আলেমে ভর্তি হয়েছি, তিনাকে তখন পাই নাই। তবে তিনার জানাজায় গিয়েছিলাম। আমার মন বলছে হাজার না লাখো লাখো মানুষের সমাগম। কসবা, টিয়ালি কলেজ, কদমতলী, টিয়ালি মোড়, পুরান বাজার, আপনার সুপার মার্কেট, যে যেখানে আছে মাইক দিয়ে ঘোষণা হয়েছে পশ্চিম দিকে দাঁড়িয়ে শুধু আপনার জানাজার নামাজে অংশগ্রহণ করেন। কাতার সুজা করার কোনো সুযোগ নাই। বলে সুবহানাল্লাহ। এসব জানাজা কি সব গাঁজাখোর আসে? এক একটা মাদ্রাসা শাইখুল হাদিস, যারা বুখারী শরীফ অনবরত যারা দাস দেয়, মুসলিম শরীফের খতম করে শেষ করে বুখারী খতম করে যারা কোরআনের দাস দেয়, যারা এক একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, তারা এই দরবারগুলিতে আসে। আর আমরা এই দরবারগুলিতে যাই না কেন? এই জায়গায় গেলে আমার মন মতো আমি কাজকর্ম করতে পারি না। আমার বন্ধুগণ, যে জায়গা আল্লাহ নবী বলেছেন ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত পড়ুক, যারা তাদের নবীদের কবরগুলিকে মাজার বানিয়ে সেখানে সেজদা করে, বলে না আউযুবিল্লাহ। তারপরে এসেছে আল্লাহ নবী বলেছেন আমি ইন্তেকালের পরে
আমার কবরটাকে তোমরা ঈদের মতো, উৎসবের মতো তোমরা জাঁকজমক করে আমার কবরে কোনো অনুষ্ঠান করবে না বলে সুবহানাল্লাহ। কে বলতেছেন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, যিনি হাউজে কাউসারের পানি বিলাবেন তার গুনাহগার উম্মতদেরকে, যিনি হলেন মহামানব, তিনি হলেন খুলুকিন আযীম, মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। বলছি আল্লাহু আকবার। আর আমাদের চরিত্র মসজিদের ভিতরে একটা, মসজিদের বাহিরে একটা, দোকানে একটা, বাজারে একটা, প্রতিষ্ঠানে একটা, ঘরের বাহিরে একটা, ঘরের ভিতরে একটা। আমাদের চরিত্রের রঙের কোনো নির্ধারিত সংখ্যা নাই। কথা বলে ঠিক কিনা? ঘর থেকে বাইরে এলে কি সুন্দর সুফিবাদী, কত সুন্দর স্মার্ট আতর পারফিউম ব্যবহার করে ভালো ভালো স্মার্ট ড্রেসআপ করে বের হয়, কিন্তু ঘরের মধ্যে তার স্ত্রীকে রাতের বেলা নির্যাতন করে যৌতুকের টাকার জন্য। কথা বলে ঠিক কিনা?